এইখানে এত লোকজন কিসের জন্য জড়া হয়েছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথেই থেকো, সবটা বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা। তো ঘড়ির কাঁটা প্রায় ওই যে 10:30টার মতো বাজে, আর আজকে বারটি হলো সোমবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠে কিন্তু এই যে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে রান্নাঘরে বাসি কাজ সেরে সকালের জল খাবার খেয়ে নিয়েছি, আর তাতানকেও খাইয়ে দাইয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এখন আসলাম বেডরুম গোছাতে। আজকে দুপুরে রান্নাবান্না সেরকম আয়োজন নেই। আজকে দুপুরের রান্নাটা বন্ধই রাখতে হবে মনে হচ্ছে। আর কিসের জন্য রান্না বন্ধ করব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তো সাথে থেকেও। আমি যখনই কাজ করব তখন তাতানে এসে দুষ্টুমি করবে না, সেটা তো মানাই যায় না। যতবারই কাজ করব ততবারই এই যে তাতান দুষ্টুমি শুরু করে দেয়। ওইদিকে ওরা টিভি দেখছে, তো একটা পাশের আর কি বাড়ির ননদ এসেছে, ননদের মেয়েও এসে গেছে। তো ওদের একসাথে বসে টিভি দেখছে। আর এদিকে মোটামুটি আমার বিছানাপত্র গুছানো শেষ। আজকে একটু ভালোভাবে টান করে বিছানাপত্র গুছালাম। প্রতিদিনই টান করে গুছাই, তারপরে মনে হচ্ছে আজকে একটু ভালো করে টান করে গুছাই, যেহেতু কালকে বেডশিটটা পেতেছি। তো আজকে চেঞ্জ করব না, তো চেঞ্জ করার ইচ্ছে ছিল, তারপরেও করলাম না, যেহেতু কালকেই পেতেছি। তো আজকে কোনো দরকার নেই চেঞ্জ করার, তার জন্য করিনি। আজকে হবে বাড়ি ভর্তি লোকজন, সেটা কিসের জন্য তো অবশ্যই জানাবো তোমাদেরকে। তোমরা ফার্স্ট ভিডিও ক্লিপে দেখতে পারছো যে অনেক লোকজন জড়া হয়েছে, তো সেটার বিষয়ে তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখন দেখো ঘরদুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, অ্যান্ড যেগুলো জামা কাপড় কালকে কেচে দিয়েছি বারান্দাতে মেলে দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এগুলো ভাঁজ করে নিব ঘরে নিয়ে। আজকে দুপুরে রান্নার ঝামেলা নেই, তো পাশের বাড়িতে একটা কাকির বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো সেইখানেই যাব দুপুরে খাওয়া দাওয়া করতে। আর বাড়িঘরটি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু লোকজন অনেক আসবে। তো যেহেতু আমাদের বাড়িতেও আসবে, তাই আর কি ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় গুছিয়ে তারপরে বেডরুমটা মুছবো। তো তোমাদেরকে বলি কিসের জন্য এত লোকজন। হ্যাঁ, আমাদের এই যে পাশের বাড়ি কাকির মেয়ে আর কি আমার ননদই হয়, তো ওকে আসবে আজকে দেখতে, আর প্রায় পাকা কথা বলতে। যেহেতু এখন জ্যৈষ্ঠী মাস চলছে, তো মল মাস, তো সেরকম আশীর্বাদ হবে না, মানে যেগুলো কথাবার্তা টুকিটাকি যেগুলো কথাবার্তা হয় সেগুলো আর কি ঠিকঠাক করে রাখবে, তার জন্যই কিন্তু এত লোকজন এসেছে। আর তার সাথে আমাদেরও দুপুরে নিমন্ত্রণ রয়েছে ওদের বাড়িতে। যেহেতু আমরা বৌদি হই, তো সাথে তো থাকতেই হবে, তার জন্য ওদের বাড়িতে যাব আমরা দুপুরে। মানে লোকজন আসার টাইম হয়েছে 12:30টার দিকে আসার কথা, তো অনেকটা দেরি করেই ওরা এসেছে, যেহেতু আমি ভয়েস ওভার তোমাদেরকে পরে দিচ্ছি। আর এটা সোমবারের ভিডিও, তোমরা দেখবে মঙ্গলবার দিন। তো ভাবলাম ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক, তো যেহেতু লোকজন আসবে আমাদের বাড়িতেও আসবে, যেহেতু আমাদের ননদ কিন্তু আমাদের বাড়িতেই অলরেডি চলে আসবে একটু পরে, ও আমাদের বাড়িতেই থাকবে। যতবারই ওকে দেখতে আসে না কেন আমাদের বাড়িতেই তাড়াতাড়ি করে ও চলে আসে। তো এর জন্যই এত লোকজন। তো আমি তারপরে ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি, এত লোকজনের মাঝখানে ভিডিও করতে একদম ভালো লাগে না। তোমরা তো দেখতেই পেয়েছো, ফার্স্ট ক্লিপেই দেখতে পেয়েছো যে কত লোকজন। তো তার জন্য আমরাও দুপুরে স্নান দান করে একদম শাড়ি টাড়ি পরে কিন্তু ওদের বাড়িতে চলে গিয়েছিলাম দুপুরে। আর সত্যি বলতে গেলে অনেক লোকজন এসেছে, প্রায় ওই 30 থেকে 35 জন লোকজন মনে হয় হবে আসছিল। তো বেশ ভালোই লাগছিল। তার মাঝখান দিয়ে ছোট্ট করে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তার জন্য পরে যেহেতু আমরা ওখানটাতেই ছিলাম, তার জন্য কোনোভাবেই ভিডিও ক্লিপ নিইনি, আর তোমাদের সাথে সেরকমভাবে আর শেয়ার করতে পারিনি। দিনটা এইভাবেই আমাদের কাটলো। অনেক আইটেম রান্না করেছিল, তো সেইখানে খাওয়া দাওয়া করলাম। যেমন ডাল রান্না করেছিল, ঘন্ট, মাছের ঝোল, তার সাথে চাটনি, ডাল, পাঁপড়, অনেক কিছু রান্না করেছিল। তো এর জন্য ভিডিওটি আর পরে সম্পূর্ণ করতে পারিনি।
তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরে।